চমৎকার ডেলিভারি, সুইংিং ডেলিভারি, বেশ ভালোভাবে। মাদক ও কিশোর গ্যাং থেকে নতুন প্রজন্মকে ফিরিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে পিরোজপুর শুরু হয়েছে বরিশাল বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। পিরোজপুর জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের ক্রিকেটারদের নিয়ে টি-20 খেলার লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেয় খেলোয়াড়রা। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মেহরাব হোসেন ওপি, জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হয়েছে। ফলে যোগ্য খেলোয়াড়রা জাতীয় টিমগুলোতে স্থান না পাওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের প্রতি আস্থা হারিয়ে ফেলায় দেশের কিশোর ও যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। তাই মাদক ও সন্ত্রাসমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত একটি যুব ও ছাত্র সমাজ তৈরি করার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপির এই উদ্যোগ বলেও জানান তিনি। বাংলাদেশের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 আপনারা জানেন রাজশাহী বিভাগের বগুড়াতে আমরা উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে আমরা ফরিদপুরে আমাদের ক্রিকেট উদ্বোধন হয়েছে এবং আজকে বরিশালে উদ্বোধন হতে যাচ্ছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।